Well, see, bank reconciliation statement ক্লাস 11 এর যত চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, বাচ্চাদের একটু আনইজি ফিল হয় করতে। বাট যদি কনসেপচুয়ালি জিনিসটাকে বোঝো, শুরু থেকে জিনিসটাকে রিলেট করতে পারো ভালো করে, তাহলে আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট লাগবে। সো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যদি এটাকে আমি ডিফাইন করি যে হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট যেখানে ক্যাশবুকের সাথে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক অ্যান্ড ব্যালেন্স অ্যাজ পার পাসবুককে আমরা রিকনসাইল করি। আমরা অলরেডি ক্যাশবুক প্রিপেয়ার করেছি না? তো ক্যাশবুকে আমরা কি দেখেছি? আমি একটা ক্যাশবুক আমি ড্র করছি ফার্স্ট। ক্যাশবুকটাকে ফিল করাটা আমাদের খুব ইম্পর্টেন্ট বিআরএস কে বুঝতে হলে। ক্যাশবুক যখন ডাবল কলাম ক্যাশবুক প্রিপেয়ার করেছি, আমাদের একটা ক্যাশ কলাম থাকতো আর একটা ব্যাংক কলাম থাকতো, ক্যাশ অ্যান্ড ব্যাংক। তো আমরা কি করতাম, ডেবিট সাইডে রেকর্ড করতাম, কি প্রিন্সিপাল ফলো করতাম, ক্যাশ ব্যাংক যদি বাড়তো, ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স ইনক্রিজেস, সেটা আমরা ক্যাশবুকের ডেবিটে রেকর্ড করতাম। আর ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স যদি ডিক্রিজ করে, সেটা আমরা ক্যাশবুকের ক্রেডিটে করি। এই যে ক্যাশবুকটা আমরা প্রিপেয়ার করছি, এটা কে প্রিপেয়ার করে? স্যার বিজনেসম্যান নিজে, বা বিজনেসম্যানের যিনি অ্যাকাউন্টেন্ট থাকেন তিনি করেন। ওকে, সো ব্যাংক রিলেটেড ট্রানজাকশন আমরা ডাবল কলাম ক্যাশবুকের ব্যাংক কলামে প্রিপেয়ার করি। লাইক আমরা ধরো চেক ডিপোজিট করছি, মিস্টার এক্স এর কাছ থেকে একটা চেক পেয়ে ব্যাংকে ডিপোজিট করেছি, সো টু মিস্টার এক্স বলে ব্যাংক কলামে লিখবো। কাউকে চেক ইস্যু করেছি, দ্যাট মিনস কাউকে চেক দিয়েছি, তাহলে আমরা ক্রেডিট সাইডে গিয়ে বাই মিস্টার ওয়াই বলে ব্যাংক কলামে লিখতাম। ওকে, তারপরে আমরা কন্ট্রা এন্ট্রি লাইক ক্যাশ ব্যাংকে ডিপোজিট করছি, তখন ব্যাংকে বাড়িয়েছি, ক্যাশকে কমিয়েছি, ব্যাংক থেকে কোনো পেমেন্ট হয়েছে বা ব্যাংকে কেউ সরাসরি এসে টাকা জমা দিয়েছে। এবং ফাইনালি আমরা কি করতাম, এই ব্যাংকটাকে ক্লোজ করতাম। ক্লোজ করে এখানে একটা ব্যালেন্স টানতাম না, বাই ব্যালেন্স সিডি। এই বাই ব্যালেন্স সিডি কি ইন্ডিকেট করতো? দ্যাট ইজ দ্য ক্লোজিং ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তো ধরো এখানে ব্যালেন্স আমার শেষ বেশ বেরিয়েছে 10,000, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, দিস ইজ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। প্রত্যেকটা কথাকে ফিল করতে হবে স্যার। এই যে আমি বলছি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তার মানে কি বুঝতে হবে যে আমি অ্যাজ এ বিজনেসম্যান, আমি যে ক্যাশ বুকটা প্রিপেয়ার করেছি, সেখানে ব্যাংক কলামকে ক্লোজ করবার পর আমি যে ব্যালেন্সটা পেয়েছি, দ্যাট ইজ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। এবং ব্যাংক কলামে কোন ট্রানজাকশন গুলো রেকর্ড করছি, যেগুলো ব্যাংক রিলেটেড, টাকা ব্যাংকে জমা দিচ্ছি বা টাকা ব্যাংক থেকে বেরোচ্ছে, সেই ট্রানজাকশন গুলো আমরা ব্যাংক কলামে রেকর্ড করেছি। এবার ক্যাশবুকের ব্যাংক কলামে যে ট্রানজাকশন গুলো রেকর্ড হচ্ছে, সিমিলার ট্রানজাকশন আর একটা বুকে রেকর্ড হয়, বাট সেই বুকে রেকর্ড করার রেসপন্সিবিলিটি কার? ব্যাংকের। অ্যান্ড দ্যাট বুক ইজ নোন অ্যাজ পাসবুক। সেটাকে আমরা বলছি কি, দ্যাট ইজ পাসবুক। পাসবুক বলি বা সেটাকে আমরা বলি ব্যাংক স্টেটমেন্ট, পাসবুক অর উই ক্যান সে ব্যাংক স্টেটমেন্ট। তার মানে একটা জিনিস ফিল করো স্যার, একই টাইপের ট্রানজাকশন, আমি অ্যাজ এ বিজনেসম্যান, আমি আমার কাছে কোন বুক থাকে, আই মেনটেন ক্যাশ বুক, সো আই রেকর্ড দেয়ার ইন দ্য ক্যাশ বুক, and the same transactions are recorded by bank, but bank records the transaction in which book? In passbook. তাহলে পাসবুকে রেকর্ড করছে কে? ব্যাংক। আর ক্যাশবুকে রেকর্ড করছে কে? আমি নিজে। তাহলে একই টাইপের ট্রানজাকশন তো দুটো বুকে রেকর্ড হচ্ছে। তাহলে আজকে দুটো বুক, একটা ক্যাশবুক একটা পাসবুক, সিমিলার টাইপ অফ ট্রানজাকশন দুটো বুকে রেকর্ড হচ্ছে। তো আজকে ধরো 31st or 30th June 2023, ধরো এই পার্টিকুলার ডেতে আমি ক্যাশবুকটাকেও নিয়েছি, পাসবুকটাকেও নিয়েছি। ক্যাশবুকে আমি খুলে দেখছি যে 30th জুনে আমার ক্যাশবুক ব্যালেন্স বলছে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক আমি দেখতে পাচ্ছি 10,000, ফাইন। তাহলে স্যার পাসবুকও সেম ব্যালেন্স দেখানো উচিত। কেন স্যার পাসবুক সেম ব্যালেন্স দেখাবে? কেন? একই ট্রানজাকশন তো দুটো বুকে রেকর্ড হচ্ছে। একটা আমি নিজে রেকর্ড করছি, সেটা কোন বুক? ক্যাশবুক। আর একটা রেকর্ড করছে কে? ব্যাংক। সিমিলার ট্রানজাকশন, সেটার নাম কি? পাসবুক। তাহলে 30th জুন আমি আমার ক্যাশবুক খুলে দেখতে পাচ্ছি যে আমার ব্যাংকে কত টাকা আছে। ক্যাশবুক শো করছে ব্যাংকে আছে 10,000। নাও ইফ আই ওপেন মাই পাসবুক,
পাসবুক আমরা দেখেছি, ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ব্যাংক ইস্যু আ পাসবুক। পাসবুকে আমি সেম ব্যালেন্স দেখা উচিত অ্যাজ অন 30th জুন, বাট পাসবুকে আমি ব্যালেন্স দেখতে পাচ্ছি 14,000। নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই দিস ডিফারেন্সেস। আমি তো বারবার বলছি স্যার, একই টাইপের ট্রানজাকশন দুটো বুকে রেকর্ড করছে, একটা আমি নিজে রেকর্ড করছি আর একটা ব্যাংকের লোক রেকর্ড করছে। তো যদি সিমিলার টাইপ অফ ট্রানজাকশন দুটো বুকে রেকর্ড হয়, তাহলে অন আ পার্টিকুলার ডে বোথ দ্য বুক শো দ্য সেম ব্যালেন্স, বাট সামটাইমস ইট ডিফার্স। লজিক্যালি সেম ব্যালেন্স হওয়া উচিত যখন দুটো বুকে একই ট্রানজাকশন রেকর্ড হচ্ছে। আমি টাকা জমা দিচ্ছি ব্যাংক, আমি কোথায় লিখছি ক্যাশ বুকে, ব্যাংক কোথায় লিখছে পাসবুকে। তো সেম থিং ইজ হ্যাপেনিং ইন বোথ দ্য বুক। সো অন আ পার্টিকুলার ডে বোথ দ্য বুক শো দ্য সেম ব্যালেন্স, কিন্তু স্যার সেম ব্যালেন্স দেখাচ্ছে না। তাহলে কি হয়েছে স্যার? কিছু প্রবলেম আছে নিশ্চয়ই। স্যার প্লাস মাইনাসে ভুল নেই স্যার। তাহলে আমাদের এখন বুঝতে হবে স্যার, যদিও একই টাইপের ট্রানজাকশন দুটো বুকে রেকর্ড হয়, তাহলে কেন অন এ পার্টিকুলার ডে দুটো বুকের ব্যালেন্স ডিফার হয়, কেন দুটো বুকের ব্যালেন্স ডিফারেন্ট হয়? দ্যাট থিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। যেমন আমার এক্সাম্পলে ক্যাশ বুক কত টাকা ব্যালেন্স বলছে 10,000, but when I opened my passbook it's showing the balance of 15,000. Why this difference? স্যার সেই ডিফারেন্স গুলোকে এবার ফিল করতে হবে। নাম্বার ওয়ান, ফার্স্ট কেস বলি। ধরো 15th জুন, সরি 15 না, 25th জুন আমি একটা চেক পেয়েছি, চেক রিসিভ ফ্রম, চেক রিসিভড ফ্রম Mr. X, rupees 8,000 deposited into bank। ভালো করে বুঝবে স্যার। তো আমি মিস্টার এক্স এর কাছ থেকে 25 জুনে একটা চেক পেয়েছি 8,000 টাকা, এন্ড দেন গিয়ে ব্যাংকে জমা করে এসেছি। স্যার আমি যখন 25 জুনে ব্যাংকে গিয়ে চেকটা ডিপোজিট করে এলাম, অন দ্য সেম ডে আমি বাড়ি আসবো, আই উইল ওপেন মাই ক্যাশ বুক, and in my cash book I will record on 25th জুন আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল, কারণ আমি ব্যাংকে জমা দিয়ে এসেছি। বাট সত্যি কথা বলতে কি, তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, অন 25th জুন সত্যি সত্যি কি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স বেড়ে যায়? নো স্যার। বাট আমাদের প্র্যাকটিস এটা, আমরা ক্যাশবুকে রেকর্ডিং প্রিন্সিপাল হচ্ছে তুমি যেদিন চেক জমা দিয়ে এসছো সেদিনই তুমি ক্যাশবুককে বাড়িয়ে দাও। বাট প্র্যাকটিক্যালি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ওই দিন টাকা বাড়ে না স্যার। কারণ কি স্যার, আমি যে চেকটা ব্যাংকে ক্লিয়ারেন্সের জন্য দিয়ে এসেছি, ব্যাংক ওই চেক ক্লিয়ারিং হাউসে পাঠাবে। ক্লিয়ারিং হাউস ওই চেক যে ব্যাংক থেকে ইস্যু হয়েছে সেই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আমার অ্যাকাউন্টে টাকা আসতে আসতে 5 দিন 7 দিন 8 দিন সময় লাগতে পারে। তবে দিয়ে এলাম 25 জুনে, আমি অলরেডি কোন বুককে বাড়িয়ে দিয়েছি? আই হ্যাভ অলরেডি ইনক্রিজ মাই ক্যাশ বুক। ক্যাশ বুক 8,000 টাকা বেড়ে গেছে, বাট প্র্যাকটিক্যালি আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা পড়েনি। 30th জুন হয়ে গেছে, তখনও পাসবুকে কোনো টাকা জমা পড়েনি। এবার 30th জুন আমি দুটো বুককে খুলে দেখছি, কি দেখতে পাবো? দুটো বুকে দেখতে পাবো ক্যাশ বুক 8,000 টাকা বেশি ব্যালেন্স দেখাচ্ছে আর পাসবুক 8,000 টাকা কম ব্যালেন্স দেখাচ্ছে। বিকজ অফ দিস রিজন আমাদের ক্যাশবুকের রেকর্ডিং টেকনিক কি, যেদিন আমি চেক জমা করছি সেদিন আমি ক্যাশবুককে বাড়িয়ে দিচ্ছি, বিকজ ক্যাশবুক ইজ উইথ মি। পাসবুক আমার কাছে থাকে, বাট আমি রেকর্ড করতে পারি না। পাসবুকে রেকর্ড হয় কি, ব্যাংকে গিয়ে আমাদের প্রিন্টিং মেশিনে ঢুকিয়ে প্রিন্ট আউট নিতে হয়, সো সেখানে ব্যাংক রেকর্ড করবে। তো চেকের টাকা যতক্ষণ না ক্লিয়ার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাসবুকে রিফ্লেক্ট হবে না। সো এই একটা টাইম গ্যাপের জন্য দুটো বুকের ব্যালেন্স ডিফার করে, যদিও ওই ডিফারেন্সটা কিন্তু পার্মানেন্ট না। 25 জুনে আমি আমার ক্যাশবুককে বাড়িয়েছি, 30th জুন পর্যন্ত দেখছি তখনও ব্যাংক পাসবুকে জমা করেনি। দেখা যাচ্ছে 2nd জুলাই ব্যাংক জমা করে দিল, তার মানে 2nd জুলাই দুটো বুক ইকুয়াল হয়ে গেল। বাট 30th জুন তুমি দুটো বুককে যখন কম্পেয়ার করছো, তোমার ক্যাশবুক 8,000 টাকা বেশি ব্যালেন্স শো করছে, পাসবুক কম শো করছে। কেন বেশি কম হচ্ছে স্যার? এটা কি ভুল? ভুল না স্যার, এই পার্টিকুলার রিজনের জন্য। যেহেতু আমার ক্যাশবুকের রেকর্ডিং টেকনিক কি, যেদিন চেক ইস্যু জমা করছি সেদিনই লিখতে হবে, আর পাসবুকে জমা পড়বে কখন? যখন অ্যাকাউন্টের টাকা ক্লিয়ার হয়ে আমার অ্যাকাউন্টে আসবে, দেন আমার পাসবুকে রেকর্ড হবে। সো এটা একটা রিজন যে কারণে অনেক পার্টিকুলার দিস টু বুকস ব্যালেন্স ডিফার্স। আর কি ইস্যু হতে পারে স্যার? এটা হচ্ছে চেক ডিপোজিট করবার সময় ইস্যু। এবার ধরো চেক ইস্যু করছি, সিমরান আমার কাছে টাকা পায়, তো সিমরানকে আমি 5,000 টাকার একটা চেক ইস্যু করেছি। কবে ইস্যু করেছি? আজকে 26 জুন, আমি 26 জুন ইস্যু করেছি। ক্যাশবুকে কিন্তু কখন লিখবো স্যার? যেদিন চেক ইস্যু করছি 26 জুনেই ক্যাশবুকে লিখে দিলাম। ক্যাশবুকের ক্রেডিটে গেলাম, 26 জুন বাই সিমরান বলে ব্যাংক কালেমে বসিয়ে দিলাম।
তার মানে ক্যাশবুককে কি করলাম, কমিয়ে দিলাম। সত্যি সত্যি কি ওই দিনই আমার ব্যাংক থেকে টাকা বেরিয়েছে স্যার? ব্যাংক থেকে কখন টাকা বেরোবে? আমি চেক কাকে দিয়েছি? সিমরানকে। সিমরান গিয়ে ওর ব্যাংকে জমা দেবে, ওর ব্যাংক আমার ব্যাংকে ভায়া ক্লিয়ারিং হাউস কন্ট্যাক্ট হবে, তারপর দেখা যাচ্ছে তারপর আমার অ্যাকাউন্ট থেকে টাকা বেরোবে। সো ইট মে টেক 3 4 5 days টাইম। এবার দেখা যাচ্ছে আমি 26 তারিখে চেক ইস্যু করেছি, 26 আমি আমার ক্যাশবুককে কমিয়ে দিয়েছি, বাট 30 জুন যখন দুটো বই নিয়ে আমি কম্পেয়ার করছি তখনও কিন্তু পাসবুক থেকে টাকা বেরোয়নি। ইন দ্যাট কেস আমি দুটো বুককে কম্পেয়ার করলে দুটো বুকের ব্যালেন্স কি ইকুয়াল দেখতে পাবো? নো স্যার, ক্যাশবুক কম ব্যালেন্স শো করবে, পাসবুক হায়ার ব্যালেন্স শো করবে। বিকজ আমি তো চেক দেওয়ার সাথে সাথে সিমরানকে ক্যাশবুকে লিখে দিচ্ছি, তো ক্যাশবুক তো কমে যাচ্ছে, বাট প্র্যাকটিক্যালি তো ওই দিন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বেরোচ্ছে না। ও যখন চেকটা ব্যাংকে গিয়ে প্রেজেন্ট করবে তখন তো টাকাটা বেরোবে। ইট টেক্স টাইম। বিফোর দ্যাট ওর প্রেজেন্ট করবার আগে যদি আবার দুটো বুককে আমি মেলাতে বসি তাহলে দুটো বুকের ব্যালেন্স মিলবে না। ক্যাশবুক কম ব্যালেন্স শো করবে আর পাসবুক হায়ার ব্যালেন্স শো করবে। ফিল করতে পারছি? আচ্ছা যদি এমন হয় ধরুন 30 জুনের আগে সিমরান গিয়ে ব্যাংকের চেকটা ভাঙিয়ে নিয়েছে, তাহলে 30 জুনে কি কোনো ডিফারেন্স দেখতে পাবো? আমি তো 26 জুনে ওকে চেক দিয়েছি, সঙ্গে সঙ্গে ক্যাশবুককে কমিয়ে দিয়েছি, ও তার পরের দিনে গিয়ে ব্যাংকে ভাঙিয়ে নিয়েছে চেকটা, তাহলে আমার পাসবুক থেকে তো টাকা বেরিয়ে গেছে। তখন আমি 30 জুনে যদি দুটো বুককে মেলাই স্যার, দুটো বুক কিন্তু মিলে যাবে, দেয়ার ইজ নো প্রবলেম, বিকজ আমি ক্যাশবুকেও লিখেছি অ্যাট দ্য সেম টাইম পাসবুকেও এটা রেকর্ড হয়ে গেছে, বিকজ ও দেন অ্যান্ড দেন চেকটাকে ক্লিয়ার করে নিয়েছে। বাট যদি বাই 30 জুন ও যদি চেকটাকে প্রেজেন্ট না করে থাকে তাহলে কি হবে? ক্যাশবুক কমে থাকবে আর পাসবুক বেড়ে থাকবে। ক্যান ইউ ফিল ইট? যে ক্যাশবুক পাসবুকে কেন ডিফারেন্স হয়? স্যার আরো কেসেস হতে পারে, আমি তোমাদের পড়াই, ফিস পাই তোমাদের কাছে, তোমরা কি করলে, নেনা কি করলো, এ মান্থের ফিসটা সরাসরি গিয়ে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিল। অ্যাকাউন্টে জমা দিয়ে দিল মানে কোন বুক এফেক্ট হয়ে গেল? পাসবুক। পাসবুক ইনক্রিজড, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট ইনফরমেশন। নেনা আমাকে জানাই, আমার কাছে কোনো মেসেজ টেসেজ ঢোকেনি। আর আমার কাছে কোন বুক থাকে? ক্যাশবুক। আমি ক্যাশবুকে লিখিনি। এবার 30 জুন মান্থ এন্ডে গিয়ে আমি দুটো বুক মেলাবার চেষ্টা করছি, মিলবে? তখন কোন বুককে হাই দেখবো? পাসবুক হাই আর ক্যাশবুক লো দেখবো। এটা একটা কেস। আরো কেস হতে পারে যে কারণে ক্যাশবুক আর পাসবুকের ডিফারেন্স হয়। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার, ব্যাংক বছরে এটিএম চার্জেস একটা কাটে, এটিএম কার্ডের জন্য একটা চার্জেস কাটে, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে দুম করে 200 টাকা কেটে নিয়েছে। পাসবুক কি হলো? কমে গেল, বাট আই এম নট ইনফর্মড। আর আমি যদি ইনফর্ম নই, হুইচ বুক আই মেনটেন? ক্যাশবুক। আমি ক্যাশবুকে লিখে নিই। ইন দ্যাট কেস যদি ক্যাশবুক আর পাসবুককে মেলাতে চাই আমি, মিলবে? পাসবুক কমে থাকবে, ক্যাশবুক বেড়ে থাকবে। So these are the basic reasons for which on a particular day cashbook and passbook do not match. The balance of cashbook and passbook do not match. তো কেন ম্যাচ করছে না? হোয়াট আর দ্য রিজনস? কি কি রিজনের জন্য ক্যাশবুক আর পাসবুকের ব্যালেন্সটা ক্লোজিং ডেটে বা কোন একটা ডেটে ম্যাচ করছে না, সেই রিজনগুলোকে দেখিয়ে আই হ্যাভ টু প্রিপেয়ার আ স্টেটমেন্ট, এন্ড দ্যাট স্টেটমেন্ট ইজ নোন অ্যাজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সো তোমাকে যদি কেউ বলে হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, কনসেপচুয়ালি বলবে এটা এমন একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্ট আমরা বেসিক্যালি ক্যাশবুক আর পাসবুক কেন মিসম্যাচ করছে তার রিজন গুলোকে এক জায়গায় লিখে রিজনটা দেখাই, যে দিস বুক মানে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ইজ দিস এন্ড ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ইজ দিস। এই দুটো বুকের ডিফারেন্সের রিজন কোনগুলো? দিস আর দ্য রিজনস। তো রিজন গুলোকে নিয়ে আমরা যে স্টেটমেন্ট প্রিপেয়ার করি সেটাকে বলছি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ইজ ইট ক্লিয়ার? সো বিআরএস ধরো কোন একটা মান্থের এন্ডে গিয়ে একটা সিচুয়েশন তোমাদের জিজ্ঞেস করে নেয় না, नहीं ना, सपोज बैंक बैलेंस एज पर कैश बुक 20,000, ठीक है, मंथ एंड में तुम देख रहे हो कि कैश बुक का बैलेंस कितना दिखा रहा है? 20,000। और उसी दिन पासबुक तुमने ओपन करके देख रहे हो, मतलब यू हैव ओपन द पासबुक एंड यू आर सीइंग द सेम बैलेंस। सो इन दैट सिचुएशन इज देयर एनी नीड ऑफ प्रिपेयरिंग द बीआरएस? कैश बुक तुमने ओपन किया, वहां पे कितना बैलेंस था? 20,000। ऑन द सेम डे यू ओपन द पासबुक एंड पासबुक शोइंग द सेम बैलेंस। तो उस सिचुएशन में बीआरएस करने का दरकार है या नहीं? Are you getting my question? On a particular day I have opened both the book balance is matching। अगर बैलेंस मैच हो रहा है तो उस सिचुएशन में बीआरएस करने का दरकार है सर? बीआरएस तो उस सिचुएशन में किया जाता है सर जब दोनों बैलेंस मिसमैच होता है सर। अगर दोनों बैलेंस सही मतलब मैचिंग हो रहा है तो उसमें तो कोई दिक्कत नहीं है सर,
That's very much okay. There is no problem. No need to prepare the BRS. BRS we prepare only when balance as per cash book and balance as per passbook mismatch. In that situation we prepare the BRS. आ रहा है बात समझ में? अगर किसी दिन तुम देख रहे हो कि कैश बुक जो बैलेंस दिखा रहा है वही बैलेंस पासबुक दिखा रहा है तो उसमें तो कोई प्रॉब्लम नहीं है ना, दोनों बुक के सेम बैलेंस दिखा रहा है, तो उस सिचुएशन में बीआरएस करने का दरकार नहीं है। बीआरएस किस सिचुएशन में किया जाता है सर? जब दोनों बैलेंस मिसमैच होता है, तब तुम्हें यह ढूंढना होता है सर किस कारण से ये दोनों बैलेंस मिसमैच हुआ है। उस रीजंस को यू जस्ट फाइंड आउट और उसको लेके एक स्टेटमेंट बनाओ जिसको हम लोग बोलते हैं क्या? बैंक रिकंसिलेशन स्टेटमेंट। Is it clear? Now the question is, sir, कैसे? How this bank reconciliation statement is prepared? Sir, before that we need to know कि sums কিভাবে দেওয়া থাকে স্যার। সামসটা কিভাবে দেওয়া থাকে and how we will solve the sums. সামসে তোমাকে এরকম বলে দেবে, ধরো এটা একটা সামস, তোমাকে সামসের শুরুতে বলছে, pay attention all of you please, bank balance as per cash book। তোমাকে সামসে বললো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক অন 30th June 2023 10,000 which does not match with the passbook balance, match with the passbook balance। ठीक है, so as on 30th June তোমার ক্যাশ বুকের ব্যালেন্স আছে 10,000 যেটা পাসবুকের সাথে ম্যাচ করছে না। নিচে লেখা আছে the following are the reasons, the following are the reasons। নিচে রিজন গুলো লেখা আছে। ধরো ফার্স্ট কেস বলেছে চেক ইস্যুড টু সিমরন rupees 5,000 not yet presented to bank। যে না বুঝবে কথা বলবে কিন্তু। फर्स्ट रीजन কি হলো? আমি একটা চেক ইস্যু করেছি কাকে? सिमरनকে, बट सिमरन अभी तक वो चेक बैंक में प्रेजेंट नहीं किया है सर। दूसरा केस, चेक ऑफ अंकित, चेक रिसीव फ्रॉम अंकित, check received from Ankit rupees 8,000 deposited into bank, deposited into bank but not yet cleared, but not yet cleared। আমি অঙ্কিতের কাছ থেকে একটা 8,000 এর চেক পেয়েছি, ব্যাংকে ডিপোজিটও করে দিয়েছি, কিন্তু সেটা এখনো ক্লিয়ার হয়নি। নাম্বার 3, नैना one of the customer, Naina one of the customer directly deposited into bank, directly deposited into bank rupees 2,000 but not recorded in cash book, but not recorded in cash book। और एक केसेस सर, नंबर 4, बैंक चार्ज्ड इंटरेस्ट rupees 500 not recorded in cash book। So this way the sums will be given to you, this type of sums। আমি জাস্ট একটা ডেভেলপ করলাম, তো এই ধরনের সামস দেওয়া থাকবে। তোমাকে আইদার ক্যাশ বুকের ব্যালেন্স বলে দেবে, যদি ক্যাশ বুকের ব্যালেন্স বলে দেয় তোমাকে রিচ করতে হবে কোথায়? পাসবুকের ব্যালেন্সে। আর যদি পাসবুকের ব্যালেন্স বলে দেয় তোমাকে রিচ করতে হবে কোথায়? ক্যাশ বুক। এনি ওয়ান ব্যালেন্স উইল বি গিভেন টু ইউ, ইউ হ্যাভ টু রিচ টু দ্য আনাদার ব্যালেন্স। as you can see in these sums, which balance is given? bank balance as per cash book। कितना सर? 30th जून को 10,000। তো তোমাকে সামসের মধ্যে আগে পড়ে বার করতে হবে কোন ব্যালেন্সটা দেওয়া আছে, ক্যাশ বুকের ব্যালেন্স দেওয়া আছে না পাসবুকের। যেটা দেওয়া আছে সেটা দিয়ে সাম স্টার্ট হবে। এবার তোমাকে এই প্রত্যেকটা রিজনকে পড়তে হবে, আর রিজনকে পড়ে তোমাকে ভাবতে হবে যে বুক দিয়ে তুমি সামসটা স্টার্ট করেছো। যেমন এখানে কোন বুক দিয়ে স্টার্ট করবে? ক্যাশ বুক দিয়ে। তো এই প্রত্যেকটা রিজনকে তোমাকে অ্যানালিসিস করে বুঝতে হবে যে ওই পার্টিকুলার রিজনের জন্য তোমার ক্যাশ বুক কি পজিশনে আছে, ক্যাশ বুক বেড়ে আছে না কমে আছে। যদি ক্যাশ বুক বেড়ে থাকে তো কমাতে হবে,
আর যদি ক্যাশ বুক কমে থাকে তো বাড়াতে হবে। সো একটা ফরম্যাট করতে হবে বিআরএস এর। আই উইল ড্র দ্য ফরম্যাট ফার্স্ট। ফরম্যাট মানে স্টেটমেন্ট। কেমন স্টেটমেন্ট হয়? স্যার দুটো অ্যামাউন্টের কলাম, তোমরা প্রপারলি স্কেল দিয়ে ফরম্যাট করবে। সো দিস ইজ পার্টিকুলার্স, অ্যামাউন্ট, অ্যামাউন্ট, ওপরে লিখছি বিআরএস অ্যাজ অ্যাট। স্যার কোন দিন বিআরএস টা প্রিপেয়ার করছি, দ্য ডেট ইজ ইম্পর্টেন্ট। সো আমরা প্রিপেয়ার করছি কোন ডেট? 30th জুন 2023। ওকে, অ্যাজিউম। তো অঙ্কে আমার কোন ব্যালেন্সটা দেওয়া আছে? হুইচ ব্যালেন্স ইজ গিভেন? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক অর পাসবুক? ক্যাশ বুক। তো ওটা দিয়ে সাম স্টার্ট করতে হবে। সো দ্যাট আই উইল রাইট ইন দ্য ভেরি ফার্স্ট লাইন, যেটা দেওয়া থাকে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তোমরা মাথায় রাখবে আমরা তাহলে কোন বুক দিয়ে সাম স্টার্ট করলাম? ক্যাশ বুক। চিন্তাটা কোন বুকের পয়েন্ট অফ ভিউতে করব? নো ডিয়ার, যে বুক দিয়ে স্টার্ট করছি সেই বুকের পয়েন্ট অফ ভিউ ভাববো। ক্যাশ বুক দিয়ে শুরু করেছি, সো উই উইল থিঙ্ক ফ্রম ক্যাশ বুক পয়েন্ট অফ ভিউ। আমরা দেখবো ক্যাশ বুক বেড়ে আছে না কমে আছে, দ্যাট থিং উই উইল অ্যানালাইজ। সো ক্যাশ বুকের ব্যালেন্সটা কত আছে স্যার? ইটস 10,000। ওটা সেকেন্ড কলামে লিখলাম। তার নিচে অ্যাড লিখবো, একটু গ্যাপ দেবো সাফিসিয়েন্ট, দেন লেস লিখবো। ওকে, দিস ইজ ওয়ে ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য সামস। এবার আমি ফার্স্ট কেস করব। ফার্স্ট কেস, এই কেস অ্যানালিসিস করাটা ইম্পর্টেন্ট। মানে আমি ক্যাশ বুক দিয়ে স্টার্ট করেছি, আমাকে আলটিমেটলি বুঝতে হবে ক্যাশ বুকটা বেড়ে আছে না কমে আছে। বেড়ে থাকলে কমাবো আর কমে থাকলে বাড়াবো। जैसे कि देखो फर्स्ट केस में चेक इशूड टू सिमरन ₹5,000 but not yet presented to bank. Sir, you have to understand the story. I am the businessman, the cash book is with me, আমার কাছে cash book, and I have a bank account in UBI, Rajarat UBI Bank. তো সিমরান আমার কাছে টাকা পায়, তো সিমরান টাকা চাইছে, টাকা দিন স্যার টাকা দিন। তো কি করবো? ওকে চেক দিচ্ছি। চেকবুকটা ওপেন করেছি, টু সিমরান 5,000, চেকটা ইস্যু করলাম। ওকে, তো চেক যখন ইস্যু করলাম, দেন এন্ড দেন আমার কাছে কোন বুক আছে? হুইচ বুক আই হ্যাভ উইথ মি, এন্ড দেয়ার আই হ্যাভ দ্য রাইট টু রেকর্ড। সো আমি ক্যাশ বুকে বাই সিমরান বলে লিখে নিলাম। তার মানে কি হলো? ক্যাশ বুক কমে গেল, বাট সিমরান ওই চেক নিয়ে এখনো ব্যাংকে যায়নি আমার। তাহলে আমার পাসবুক থেকে টাকা কমেছে? পাসবুকটা অ্যাজ ইট ইজ হয়েছে, বাট মাই ক্যাশ বুক রিডিউসড। তো আমি কোন বুক দিয়ে স্টার্ট করেছি? সামস। তো ক্যাশ বুক কি অবস্থা আছে? কমে আছে। কমে থাকলে স্যার বাড়াতে হবে। সো দ্যাট আইটেম উই উইল রাইট আন্ডার অ্যাড। মানে আলটিমেটলি ওই এন্ট্রিগুলো অ্যাডে হবে না লেস হবে সেটা আমায় ডিসাইড করতে হবে। তো আমি ওটা অ্যানালিসিস করে বুঝলাম আমার ক্যাশ বুক কি আছে? কমে আছে। তো কমে থাকলে কি করবো স্যার? বাড়াবো। সো দ্যাট উইল কাম আন্ডার অ্যাড। আই উইল রিপিট ইট अगेन। আমি চেক ইস্যু করেছি কাকে? সিমরানকে। চেক ইস্যু করার সাথে সাথে আমার কাছে কোন বুক আছে? ক্যাশ বুকে চেক ইস্যু করলে কি ক্রেডিটে লিখি? তো ক্যাশ বুক কি হলো? কমে গেল। কিন্তু সিমরান ওই চেক নিয়ে এখনো ব্যাংকে যায়নি, তাহলে পাসবুক থেকে টাকা বেরোয়নি, পাসবুক অ্যাজ ইট ইজ আছে, আর ক্যাশ বুক কমে গেল। আর আমার কোন বুক দিয়ে স্টার্ট করেছিলাম? তো ক্যাশ বুক কি অবস্থা আছে? কমে আছে। সো অ্যাড ইট। তো ক্যাশ বুককে অ্যাড করতে হবে, বিকজ আই ওয়ান্ট টু রিচ ওয়্যার? আই ওয়ান্ট টু রিচ পাসবুক। আর যদি পাসবুক দিয়ে স্টার্ট করতাম, তাহলে পাসবুকের পয়েন্ট অফ ভিউ চিন্তা করতাম পাসবুক কি বেড়েছিল? বেড়ে থাকলে কমিয়ে দেবে। যে বুক দিয়ে স্টার্ট করছো ইউ শুড থিঙ্ক ফ্রম দ্যাট বুকস পয়েন্ট অফ ভিউ। স্যার আরেকটা কথা বলে রেখে, বিআরএস সলভ করবার অনেক রকম টেকনিক আছে, দুটো তিনটে মেথড আছে। তো আমি যেভাবে শেখাচ্ছি তোমরা সেইভাবেই করবে। স্যার হয়তো একটু অন্যভাবে এক্সপ্লেন করতে পারে, তোমাদের স্কুলের টিচার, তো ওনাকে করতে দিন। আলটিমেট অ্যাডলেস উইল বি সেম। উনিও যেভাবে করছে করুক, আলটিমেট আউটকাম উইল বি সেম। আমি যেভাবে করছি সেভাবেই তোমরা মাথায় রাখবে। কি বললাম? কোন বুক দিয়ে স্টার্ট করেছি? ক্যাশ বুক। ক্যাশ বুক বেড়ে থাকলে কমাবো, আর কমে থাকলে বাড়াবো। সিমরানকে চেক ইস্যু করেছিলাম, ক্যাশ বুক কি ছিল? কমেছিল। সো উই উইল অ্যাড ইট। সো অ্যাডে গিয়ে লিখবো স্যার কেস নাম্বার 1। কি লিখবো স্যার? লেখাটা কিন্তু নিজের মতো স্যার, এটা অ্যাড হবে, এই ডিসিশনটা নিতে পারাটা ইম্পর্টেন্ট। সো লিখছি কি? সেম থিং লিখছি যেটা লেখা আছে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। আমি চেক ইস্যু করেছি কিন্তু এখনো পেমেন্টের জন্য চেকটা প্রেজেন্ট হয়নি।
স্যার এটাকে কিন্তু ইনার কলামে লিখছি, ফার্স্ট অ্যামাউন্টটাকে আউটারে লিখবো, যেটা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট সব ইনারে আসছে। ইজ ইট ক্লিয়ার? কেন এটা অ্যাড করলাম? স্যার ক্যাশ বুক কি ছিল? কমেছিল, তোকে বাড়াতে হবে, সো এটা অ্যাডে এলো। সেকেন্ড কেস দেখো, চেক রিসিভ ফ্রম অঙ্কিত। স্যার অঙ্কিতের কাছ থেকে আমি একটা 8,000 এর চেক পেয়েছি। চেক পেয়ে কি করেছি? দেন অ্যান্ড দেন গিয়ে ব্যাংকে জমা দিয়েছি। স্যার ব্যাংকে জমা দিয়ে এসেই আমার কাছে কোন বুক থাকে জানো? আমি দেন অ্যান্ড দেন ক্যাশ বুকে লিখলাম। আচ্ছা ক্যাশ বুক তাতে কি হলো? বাড়লো? চেক তো জমা দিয়ে এসেছি, তাহলে ক্যাশ বুককে বাড়িয়ে দিয়েছি। বাট সত্যি সত্যি কি আমার পাসবুকে টাকা ঢুকেছে ওই দিন? আরে চেকটা জমা দিয়ে এসেছি, কিন্তু আমাদের রেকর্ডিং টেকনিক ক্যাশ বুক ওইটাই, যেদিন জমা দিচ্ছ সেদিনই তুমি ক্যাশ বুককে বাড়িয়ে দাও। তারপরে দেখো বলছে বাট নট ইয়েট ক্লিয়ার্ড, তার মানে ব্যাংক এখন ওই চেকের টাকা ক্লিয়ার করে আমার অ্যাকাউন্টে দেয়নি। তাহলে এখন যদি আমি ক্যাশ বুক আর পাসবুককে দেখি, আমি কি দেখবো স্যার? ক্যাশ বুক বেড়ে আছে, পাসবুক, তো ক্যাশ বুক বেড়ে আছে, ক্যাশ বুক দিয়ে স্টার্ট করেছি না, তো ক্যাশ বুক বেড়ে থাকলে ওকে কি করতে হবে? কমাতে হবে। সো দ্যাট উইল কাম আন্ডার লেস। সো লেসে গিয়ে লিখবো কি স্যার? চেক ডিপোজিটেড বাট নট ইয়েট ক্লিয়ার। চেক ডিপোজিটেড but not cleared। कितना था सर? 8,000। ইজ ইট ক্লিয়ার? সো ফিল করতে পারছি ক্যাশ বুক বেড়ে আছে না কমে আছে, সেটা অ্যানালিসিস করতে পারলে সাম সলভ হয়ে যাবে স্যার। ক্যাশ বুক দিয়ে করছি, বেড়ে থাকলে কমাবো, কমে থাকলে বাড়াবো। তারপরের কেস, থার্ড কেস, নैना বলবে, ইটস রিলেটেড টু नैना। नैना one of my customer, मतलब ওর কাছে টাকা পায়, she directly deposited the amount in my bank account। नैना तुम बोलो, ठीक है, पैसा देना था मेरे को, तुमने क्या किया? स्ट्रेट वे बैंक में गया और बैंक में डिपॉजिट कर दिया। तो इसमें कौन सा बुक का बैलेंस इफेक्ट हो रहा है? You straightway went to bank and you deposited cash into my bank account। मेरे पास कौन सा बुक है? कैश बुक। मैंने कुछ लिखा कैश बुक में? मेरे को पता है कि तुमने बैंक में डिपॉजिट किया, तो मैंने तो कैश बुक में कुछ किया ही नहीं सर। लेकिन तुमने तो बैंक में जमा दिया, तो तुमने जमा किया तो उसमें बैंक का जो पासबुक है उसमें तो इफेक्ट होगा ना। तो पासबुक में बैलेंस इंक्रीज हो रहा है या डिक्रीज हो रहा है? सो पासबुक इज इंक्रीजिंग, लेकिन कैश बुक में तो कोई चेंज नहीं है ना सर, कैश बुक एज इट इज है। तो अगर दोनों बुक को तुम कंपेयर करोगे तो क्या दिखोगे? पासबुक इज शोइंग हायर बैलेंस और कैश बुक शोइंग लोअर बैलेंस। और तुमने स्टार्ट किया था कैश बुक से, कैश बुक कम दिखा रहा है बैलेंस, तो उसको बढ़ाना है सर, उसको ऐड करना है। आ रहा है दिमाग में? समझ में आ रहा है? क्या हुआ था बोलो तो? व्हाट हैपेंड हियर इन दिस केस? अ कस्टमर डायरेक्टली पैसा कहां जमा किया है? बैंक में। तो उसके कारण कौन सा बुक इफेक्ट हुआ है? पासबुक। पासबुक क्या इंक्रीज हुआ या डिक्रीज हुआ है? लेकिन कैश बुक में कुछ लिखा मैंने, तो अगर दोनों बुक को देखेंगे तो कौन सा बुक कम दिखेगा, मतलब कौन सा बुक का बैलेंस कम होगा? कैश बुक का ज्यादा होगा। कैसे ज्यादा हो रहा है? मैंने तो लिखा नहीं, तो मेरा कैश बुक में कोई चेंज हुआ है क्या? लेकिन तुमने जो पैसा जमा किया वो कहां पे जमा किया? तुमने बैंक में जमा किया, तो बैंक में तो पासबुक का बैलेंस इफेक्ट हो रहा है ना। सिंपल स्टोरी सर, आई थिंक यू शुडंट फेस एनी डिफिकल्टी टू। You have deposited the cash straightway in the bank account, so passbook increased। लेकिन तुमने कैश बुक में कुछ लिखा नहीं, तो दोनों बुक इक्वल था, पासबुक इंक्रीज हो गया, तभी कैश बुक का क्या पोजीशन है? कैश बुक इज शोइंग, कैश बुक इज शोइंग लोअर बैलेंस। सो कैश बुक अगर लोअर बैलेंस दिख रहा है तो उसको क्या करना है सर? ऐड करना है। सो वी विल ऐड इट। सो दिस विल कम अंडर ऐड। सो ऐड के अंदर जाके क्या लिखना है सर? directly deposited into bank, directly deposited into bank, but not recorded in cash book। सीबी कितना सर? कितना जमा किया तुमने बैंक में? 2000। अब नेक्स्ट केस देखो, यू विल ट्राई टू आंसर दिस। बैंक चार्ज इंटरेस्ट, बैंक ने इंटरेस्ट चार्ज किया है सर। चार्ज मतलब अकाउंट से पैसा डिडक्ट किया है सर।
सो जो तुम्हारा बैलेंस था उसमें से 500 डिडक्ट कर लिया, लेकिन तुम्हारे पास कोई इंफॉर्मेशन नहीं है। अगर तुम्हारे पास इंफॉर्मेशन नहीं है तो तुम्हारे पास कौन सा बुक है? कैश बुक है। तो तुमने कैश बुक में कुछ नहीं लिखा सर। तो अगर तुम कैश बुक और पासबुक को कंपेयर करोगी तो क्या दिखेगा? ज्यादा दिखाएगा और पासबुक कम बैलेंस दिखाएगा। और हम लोग स्टार्ट किए थे कौन सा बुक से? कैश बुक से। कैश बुक ज्यादा बैलेंस दिखा रहा है तो उसको क्या घटाना है सर? मतलब उसको लेस करना है। सो दिस विल कम अंडर लेस। सो बैंक चार्ज इंटरेस्ट but not recorded in where? But not recorded in cash book. सर ये जो स्टेटमेंट जो लिख रहा है ना, जो दिया हुआ वही लिखो ना, लेकिन ये ऐड होगा या लेस होगा, ये डिसीजन लेना इंपॉर्टेंट चीज है सर। उसके बेसिस में मार्क्स होता है सर। टीचर जब चेक करता है कौन सा अमाउंट तुमने ऐड में लिखा कौन सा लेस में, दैट ही और शी विल चेक। स्टेटमेंट में क्या लिखा, जो लिखा हुआ है क्वेश्चन में वही तुम कॉपी कर दो ना, कोई दिक्कत नहीं है। आप क्या करना है सर, क्लोज करना है। यहां पे एक तो लाइन टर्नो, अब दोनों को ऐड करना है 5000 एंड 2000, ये तो ऐड आइटम है ना, तो इन दोनों को टोटल करके यहां पे लिख रहा है 7000। अब ऊपर 10000 और ये 7000 टोटल करके कितना आ रहा है? 17000। अब लेस में कितना, एक ही अमाउंट है ना, तो 8000 को आउटर में लिया। अब 17 से 8000 लेस करके कितना बैलेंस बचता सर? 9000। तो तुमने स्टार्ट किया था कौन सा बैलेंस है? कैश बुक से। अब एंड में क्या लिखोगे? बैंक बैलेंस एज पर पासबुक। बैंक बैलेंस एज पर पासबुक। नाउ सर ये जो बीआरएस मैंने प्रिपेयर किया, इसे मतलब क्या बेनिफिट क्या है सर? एक्चुअली तुम्हारा कैश बुक का बैलेंस दिखा रहा था 10,000 और पासबुक बैलेंस दिखा रहा था 9,000। तो क्यों इन दोनों बैलेंस में क्यों डिफरेंसेस, उसका रीजन ये सारा है। तो इसको दिखा के एक स्टेटमेंट बनाया जिसको बोलते हैं कि बैंक रिकंसिलिएशन स्टेटमेंट। 30 जून को तुमने दोनों बुक ओपन किया। कैश बुक कितना बैलेंस दिखा रहा है? 10,000। पासबुक भी एक बैलेंस दिखा रहा था लेकिन वो सम्स में दिया नहीं, वो तुमने कैलकुलेट करके यहां पे लाया कितना? 9,000। तो कैश बुक 10,000, पासबुक 9,000, दोनों बुक में क्यों डिफरेंस है? तो तुमने इन्वेस्टिगेशन स्टार्ट किया। तो इन्वेस्टिगेशन स्टार्ट करके तुमने देखा ये सारा रीजन है जिसके कारण से कैश बुक का बैलेंस 10,000 और पासबुक का बैलेंस कितना दिख रहा है? 9,000। सो दिस इज द पर्पस फॉर व्हिच वी प्रिपेयर बीआरएस। So say any question, any doubt you have? So sir কতগুলো পয়েন্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট সামস করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে whether bank balance as per cash book is given or bank balance as per passbook, সেটা দিয়ে দেখতে হবে ফার্স্ট। যদি कैश बुक দেওয়া থাকে তার মানে তুমি সাম স্টাर्ट করছো কোন বুক দিয়ে? फ्रॉम कैश बुक। सोचना किसके पॉइंट ऑफ व्यू से? कैश बुक। कैश बुक अगर इंक्रीज बैलेंस दिखा रहे तो उसको लेस करना है और अगर कम दिखा रहे तो उसको ऐड करना है। ठीक है, इतना याद रखना है। अब हर एंट्री को एनालिसिस करो और ये मतलब समझने की कोशिश करो कि कैश बुक का क्या पोजीशन है। इज इट शोइंग हायर बैलेंस और लोअर बैलेंस? अगर हायर दिखा रहा है तो उसको लेस करो और लोअर दिखा रहा है तो उसको ऐड करो। नाउ लेट्स डू अ सम्स फ्रॉम बुक। कम टू टीएस ग्रेवल एक्सरसाइज। जस्ट ओपन योर बुक। Yes. যেটা হয়। Okay, fine. She is correct. So it should be 8,500. Then this should be 17 minus 8500. 8500. That is the calculation part. ঠান্ডা লাগছে? Well, see, come to page number 14.41. Hey, don't talk, please. Sums number 6. Page number, don't talk, please. Page number 14.41. Sums number 6 from T.S. Grewal. Well, so first I will read the sums, then I will try to solve. দেখো কি বলছে।
From the following particulars of Preeti, Preeti is the businessman. Prepare bank reconciliation statement showing the balance as per passbook on 31st March 2023. So you have to prepare a BRS. और सर एक चीज इंपॉर्टेंट है यहाँ पे सर, on which day you are preparing the BRS. The date is important. So when you read the sums, please try to note the date on which you are preparing the BRS. Because 30th, 31st March is the date when you are comparing the two books. 31st মার্চে বিআরএস করছো মানে কি 31st মার্চে তুমি ক্যাশবুক আর পাসবুককে কম্পেয়ার করছো, দুটো বুক মিলছে স্যার, মিললে বিআরএস করার দরকার নেই, দুটো বুক মিলছে না স্যার, সো আই হ্যাভ টু প্রিপেয়ার দ্য বিআরএস। বসকে দেখাতে হবে কেন দুটো বুক মিলছে না, বসকে বলতে হবে স্যার দিস আর দ্য রিজন ফর হুইচ দিস টু বুকস ব্যালেন্স আর ডিফারেন্ট। তো তার জন্য আমায় বিআরএস করতে বসতে হবে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। এবার আমি অঙ্কের মধ্যে ফার্স্ট কি খুঁজবো স্যার, হুইচ ব্যালেন্স ইজ গিভেন, ক্যাশবুকের ব্যালেন্স বলে দিয়েছে না পাসবুক, দেখো শুরুতেই বলে দিয়েছে डेबिट बैलेंस ऑफ बैंक कॉलम एज पर कैश बुक। सर कैश बुक के हिसाब से कितना बैलेंस है 60,000। सो आई विल स्टार्ट द सम्स विद बैंक बैलेंस एज पर कैश बुक एंड वेयर आई विल रीच फाइनली बैंक बैलेंस एज पर पासबुक। कैश बुक দিয়ে শুরু করব, পৌঁছাবো কোথায় পাসবুক। সো ফার্স্ট আই উইল ড্র দ্য ফরম্যাট, বিআরএস এর ফরম্যাটটা করি, ভেরি সিম্পল ফরম্যাট স্যার। Don't talk, please. Sir, it's a statement. So particulars, amount. ठीक है ना? So here I am writing. Hey, no need to do it. Just बोर्डे देखो, screen देखो. Particulars, amount. Sir উপরে লিখবো BRS. স্যার অনেক টিচার বিআরএস লিখলে একটু অসন্তুষ্ট হয়, বলে পুরো লিখতে হবে, লিখবে স্যার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অ্যাট, এখানে কোন তারিখে করছি 31st মার্চ 2023, আর তার উপরে লিখতে পারো ইন দ্য বুকস অফ, এখানে কার বুকে করছো বিআরএসটা, প্রীতি, ইন দ্য বুকস অফ প্রীতি, ফাইন। সো আমি বললাম সামসে প্রথমে কি খুঁজতে হবে, হুইচ বুকস ব্যালেন্স ইজ গিভেন। সো হিয়ার দ্য ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ইজ গিভেন, সো দ্যাট আই উইল রাইট ফার্স্ট। সো এখানে ফার্স্ট লিখে নিচ্ছি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কত টাকা ব্যালেন্স আছে আমাকে বল, 60,000। আচ্ছা ইনারে লিখবো না আউটারে লিখবো, আউটার, ফার্স্ট ব্যালেন্সটা আউটার 60। এবার এখানে অ্যাড দেবো একটা কথা আর তার নিচে গ্যাপ দিয়ে লেস, ফাইন। এবার আমাকে এন্ট্রি গুলো পড়তে হবে আর আমাকে দেখতে হবে ক্যাশ বুক কি পজিশনে আছে, বেড়ে থাকলে কমাবো, কমে থাকলে বাড়াবো। ফার্স্ট কেস পড়ছি, চেকস ডিপোজিটেড বাট নট ইয়েট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। মিনিং বুঝতে হবে স্যার, চেক ডিপোজিটেড মানে আমি কারো কাছ থেকে চেক পেয়েছি, সেই চেকটা আমি ব্যাংকে জমা করেছি, বাট নট ইয়েট ক্রেডিটেড বাই ব্যাংক, মতলব ব্যাংক এখনো সেই টাকা আমার অ্যাকাউন্টে জমা করেনি। সম্বিত তাহলে কি হলো, কোন বুক কি পজিশনে আছে, ভেরি গুড, পাসবুক কমে আছে, ক্যাশ বুক বেড়ে আছে মানে অটোমেটিক্যালি পাসবুক কমে আছে। ফিল করতে পারলে, আমি চেক ডিপোজিট করে এসেছি, চেক ডিপোজিট করে তো আমি বাড়ি হাত গুটিয়ে বসে থাকবো না, আমার কাছে কোন বুক আছে, আমি ক্যাশ বুকে দেন এন্ড দেন লিখেছি, সো ক্যাশ বুক ইনক্রিজড বাট দেয়ার ইজ নো এফেক্ট ইন দ্য পাসবুক বিকজ ও অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি। তাহলে ক্যাশ বুক বেড়ে আছে মানে ওকে কি করতে হবে, কমাতে হবে। সো লেটসে গিয়ে আমি লিখবো চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই ব্যাংক, চেক ডিপোজিটেড বাট নট credited by bank. How much? 14,000. Next case. Check deposited but not honored. Check deposit করে এসেছে,
নাম্বার 2 স্কিপ হয়ে গেলাম না, ওইটাই তো করলাম। চেক ডিপোজিটেড বাট নট ইয়েট ক্রেডিটেড বাই ব্যাংক, দিস ইজ নাম্বার 2 অ্যাকচুয়ালি। নাম্বার 2 গেল লেসে। নাম্বার 3 দেখ, চেক ডিপোজিটেড বাট নট অনার্ড, মানে কি স্যার? আমি চেক জমা করে এসেছি কিন্তু আলটিমেটলি চেক ক্লিয়ার হয়নি। তা চেক জমা করেছি দেন আমি কোন বুকে লিখেছিলাম? ক্যাশ বুক। ওদিকে পাসবুকে তো কোনো হেলদোল নেই, কারণ চেক তো অনারই হয়নি। অনার মানে কি? চেক ক্লিয়ারই হয়নি। তার মানে এইটা যেটা একই রকম কনসেপ্ট, চেক জমা দিয়েছি, ক্যাশ বুক তো বাড়িয়ে দিয়েছি, তাহলে ক্যাশ বুক বেড়ে থাকলে কি করবো? সো লেসে গিয়ে লিখবো চেক ডিপোজিটেড বাট নট অনার্ড, বাট নট অনার্ড। অনার্ড মানেই হচ্ছে ওই চেক ক্লিয়ার হয়নি, নট অনার্ড এর জন্য। कितना सर? 4800। नेक्स्ट देखो सर, চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড ফর পেমেন্ট। আমি কাউকে চেক ইস্যু করেছি, আমার কাছে কোন বুক আছে? দেন বাই, তার নাম দিয়ে ক্যাশ বুককে কি করলাম? কমিয়ে দিলাম। কিন্তু যে বান্দাকে আমি চেক দিচ্ছি সে এখনো ব্যাংকেই যায়নি, তাহলে ক্যাশ বুক তো কমে গেছে, পাসবুক কি হলো? তো কিছুই হয়নি। তো ক্যাশ বুক কমে থাকলে কি করব? অ্যাডে গিয়ে লিখবো। সো নাম্বার 4 উইল গো টু অ্যাড। চেক ইস্যুড but not presented for payment, but not presented for payment, কত? 24,000। কনসেপ্ট পরিষ্কার হচ্ছে একদম। লাস্ট কেস, check of 9600 received from a customer although entered in the cash book but not yet sent to bank। স্টোরি ফিল করতে পারছি? একটা কাস্টমারের কাছ থেকে আমি 9600 টাকার একটা চেক পেয়েছি, ক্যাশ বুকে লিখে নিয়েছি, ভেবেছিলাম বেলা বাড়ুক, ব্যাংক খুললে ব্যাংকে জমা দিয়ে আসবো। তারপর আর সময় হয়নি, ব্যাংকে যাওয়া হয়নি। তাহলে ওদিকে ব্যাংকের পাসবুকে তো কোনো এফেক্টই নেই। আর আমি তো চেক পাওয়ার সাথে সাথে অলরেডি ক্যাশবুকে রেকর্ডও করে নিয়েছি, মানে ক্যাশবুককে কি করে রেখেছি? বাড়িয়ে রেখেছি। তাহলে ক্যাশবুককে কি করতে হবে? তাহলে লেসে যাবে। নাম্বার 5, চেক received but not sent to bank, not sent to bank. How much? 9600। বাস হয়ে গেছে। তাহলে একটা অ্যাডে এখানে একটা লাইন দেব আর এখানে একটা লাইন। অ্যাডে একটাই অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটাকে এখানে লিখবো 24,000। এবার 60 সাথে 24 অ্যাড করব, 84, বিকজ এটা তো অ্যাড আইটেম, তার মানে এটা অ্যাড হবে এর সাথে। সো 60 সাথে 24 অ্যাড করে আলটিমেটলি কত হলো? 84। আর এই আইটেমগুলো লেস হবে, তো এই আইটেমগুলো টোটাল করি। স্যার 14 প্লাস 4800, 18800 প্লাস 9600, 18 প্লাস 9 27, 600, 28, 400। দেখো তো 28 400 হচ্ছে 0 0 0 0 0 8 6 14, 28 400। এবারে 84,000 থেকে 28 400 কি করতে হবে বলো তো? মাইনাস করতে হবে। সো 0 0 6 5 5 55 600। তো আমি স্টার্ট করেছিলাম ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিয়ে। সো ফাইনালি আমি লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার হুইচ বুক? অ্যাজ পার পাসবুক। আনসার দেখো তো একটু কত আছে। Is it clear? Sir, BRS is difficult. It's not difficult. The right way you have to think. Then it's very easy, sir. চলো এটা করে নাও কপিতে।